বলো তোমরা কারা কারা কুল খেতে ভালোবাসো? বেশিরভাগ মানুষই কুল খেতে ভালোবাসে। এই সময় তো বাজার ভর্তি কুল উঠেছে। রোজই তো খাবারের শেষ পাতে চাটনি লাগেই। আমি ভাবলাম চাটনি করব, তো কুল রয়েছে কটা, আমি একটু আচার করে রাখি। চলো, এই দেখো কুল নেওয়ার জন্য এই যে কুল নিয়েছি, আর এই দেখুন এই যে মশলা নিয়েছি, মৌরি, ধনে, জিরে আর মেথি আর শুকনো লঙ্কা নিয়েছি দুটো, আর এই যে আখের গুড়, 150 পরিমাণ আখের গুড়। যেই পরিমাণে কুল সেই পরিমাণে আপনারা গুড়টা বুঝে নেবেন। আর কুলগুলো আমি সকালবেলায় কী করেছি, ভালো করে ধুয়ে লবণ দিয়ে রোদ্দে দিয়ে রেখেছি, শুকনো শুকনো করে রোদ্দে ভাজা ভাজা করে শুকিয়েছি। তাই আমি একটু কুলের আচার করে রাখি, 2 দিন তো হবে। তোমরাও এইভাবে করতে পারো, দেখো কীভাবে করি আমি। চলো আজকে আমি তোমাদের সাথে কুলের আচার করে ফেলি। সবার আগে আমি এই মশলাটাকে আগে ভেজে এটাকে বেটে নেব। চাটুটা গরম আছে, আমি এই মশলাগুলো দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে আমি শিলনোড়াতে বেটে নেব। যেমন পরিমাণে কুল সেই পরিমাণে মশলা দেবে। আমার তো কুলটা অল্প পরিমাণে রয়েছে, 2 দিনের আন্দাজে করব, 2-3 দিন, সেই হিসাবে আপনি মশলা এইভাবে দিয়েছি অল্প পরিমাণে। একটু ভাজা ভাজা হলে আমি এটা বেটে নেব। আমি শিলনোড়াতে মশলাটা বেটে নিচ্ছি। অল্প পরিমাণে মশলা, আমি এই জন্য আর মিক্সি ব্যবহার করলাম না, শিলনোড়াতে ব্যবহার করছি। এক হাতে ফোনটা ধরে রেখেছি বলে এইভাবে করছি। এই যে আমার মশলা গুঁড়ো হয়ে গেছে। মশলাটা একটাই বাটা দিয়েছি, একটু দানা দানা রাখবেন যাতে মুখে পড়লে ভালো লাগবে। আমার মশলা বাটা হয়ে গেছে, এই যে এতটা হয়েছে পরিমাণে। আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার গুড়টা দিচ্ছি, সাথে পরিমাণ মতো জল দিয়ে গুড়টাকে জলের সাথে মিশিয়ে একটু আঠা আঠা বানাবো। দেখুন, আর একটু পরিমাণে জল দিয়ে 3-4 মিনিট এটাকে আঠা আঠা বানাতে হবে। গুড়টা ফুটতে থাকছে, আর আমি এখন কুলগুলো, সব কুলগুলো এরকম করে করে ফাটিয়ে নেব। গুড়টা ওই যে ফুটে আসছে, অনেকটা জাল হয়েছে, আর আমার কুলগুলো সব ফাটানো হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি এর উপরে। এটার সাথে এটা এবার নাড়াচাড়া করব, জাল হতে থাকবে। মিডিয়াম ফ্লেমে আপনারা করবেন, বেশি দিলে একবারে হয়ে যাবে, এদিকে কুলগুলো সেদ্ধ হবে না, কিন্তু এদিকে গুঁড়ো শুকিয়ে যাবে। এই দেখুন, মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি, অল্প অল্প করে ফুটছে, পুরো এটা শুকাবে। এই যে আচারগুলো দেখুন কি সুন্দর হচ্ছে, এই যে পুরো কুলগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু আমি আর বেশিক্ষণ এটা ফোটাবো না, ফোটালে পুরো শুকিয়ে যাবে। এটা নামালে ঠান্ডা হলে এটা শুকিয়ে যাবে। আমি এখন এই যে ভাজা মশলাটা ধীরে ধীরে পুরো আচারটার মধ্যে এতটা দিচ্ছি, পুরোটা লাগবে না, করে এটাকে নামিয়ে রাখবো। এই দেখো কত সুন্দর মজাদার কুলের চাটনি হয়েছে। চটজলদি চাটনি করে ফেলতে পারবে তোমরাও, খুব সাধারণ পট করে হয়ে যায়, বেশি সময়ও লাগে না। আর এই কুলের চাটনিটা কেমন করেছে লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর আমার এই টুকিটাকি রান্না, ঘরোয়া রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তবে যা সহজেই ঘরে যা করব, ঘরে রোজকার রান্না তোমাদের কাছে সহজেই চলে যাবে। সম্পাস কিচেন। সবাই ভালো থেকো।